আমরা সবসময় চেষ্টা করি একটা ভিডিও এডিট করার পর নেক্সট ভিডিওটার কোয়ালিটিটা আরেকটু বেটার করার জন্য। আর ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য সিনেম্যাটিক ইফেক্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের মোবাইল ভিডিও এডিটররা ইফেক্ট দেওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে ইনশট বা আদার্স অ্যাপসগুলো ইউজ করে। একটা অ্যাপসে নিয়ে গিয়ে সেটাতে ইফেক্ট দেওয়া, নতুন করে এক্সপোর্ট করা, সেক্ষেত্রে অনেক বেশি সময়ের ব্যাপার। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি যে আমরা কাইনমাস্টার দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের সিনেম্যাটিক ইফেক্ট দিতে পারি। আমরা ফার্স্টে পিক্সেল ল্যাব অ্যাপসটাকে ওপেন করে নিব। আমাদের ফোনটাকে আমরা অবশ্যই একটু রোটেট করে নেব যাতে এডিটিং এর সুবিধা হয়। এরপর আমরা এখানে 3 ডট মেনু এই অপশনটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ইউটিউব থাম্বনেইল বা 6:9 এই রেশিওতে সিলেক্ট করে নেব। এরপর এটাকে ওকে করে দেব। এরপর আমরা এখানে প্লাস আইকন থেকে একটা শেপস নিয়ে নেব। আমি এটাকে টেনে একটু বড় করে দেব। এরপর এখানে শেপসের কালারটাকে আমরা এটা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পর এটাকে একটুখানি উপরে রেখে এটাকে ওকে করে দেব। এখানে আবারও প্লাস আইকনের উপর ক্লিক করব এবং আবারও শেপস নিয়ে নেব একটা, এবং এটাও আমরা একইভাবে ব্ল্যাক করে দেব এবং এরপর আবারও এটাকেও টেনে উপরে দিয়ে দেবো। এরপর আমরা ডান দিকের এই অপশনটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এটাকে ট্রান্সপারেন্ট এই অপশনটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। সেজন্য এখানে এই অপশনটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এটাকে আল্ট্রা সাইজে আমরা এক্সপোর্ট করে নেব। এখানে সেভ টু গ্যালারি আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর ভিডিও রেজলিউশন অবশ্যই 6:9 হতে হবে এবং এরপর আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে নেব। ভিডিওটাকে সিলেক্ট করার পর আমরা এখানে লেয়ার এই অপশনটার উপর ক্লিক করব। এরপর মিডিয়া অপশনটার উপর ক্লিক করব এবং আমরা পিক্সেল ল্যাব থেকে যে পিকটা তৈরি করি পিকটাকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর এটাকে আমরা টোটাল স্ক্রিনের সাইজ অনুযায়ী বসিয়ে দেব। আর এরপর এটাকে ওকে করে দেব। এরপর আমরা এখানে লেয়ার এই অপশনটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে মিডিয়া অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্ল্যাক এই অপশনটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এটাকে টেনে একটু বড় করে দেবো এবং বড় করে দেওয়ার পর এটাকে টোটাল স্ক্রিনের মাঝামাঝি পর্যায়ে রাখবো এবং এরপর এটাকে ওকে করে দেবো। এরপর আবারও লেয়ার অপশনটার উপর ক্লিক করবো এবং এরপর এখানে মিডিয়া এই অপশনটার উপর ক্লিক করবো এবং একইভাবে আরেকটা আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এটা নেওয়ার পর এটাকে আমরা সিম্পলি এটাকে একদম মাঝামাঝি পর্যায়ে রেখে দেবো। এরপর এটাকে ওকে করে দেবো। সলিড কালারগুলোকে টোটাল টেনে ভিডিওর সাইজ অনুযায়ী বসিয়ে দেবো। তারপর ভিডিওর 3 বা 4 সেকেন্ড আসার পরে আমরা সলিড কালার এই অপশনটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে ক্রোমা কি এই অপশনটার উপর ক্লিক করব। এরপর আমরা এটাকে টেনে সিম্পলি উপর দিকে উঠিয়ে দেবো, হালকা 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 উঠিয়ে দেবো। একইভাবে আবারও সেকেন্ড লেয়ারটার উপর আমরা টাচ করবো এবং টাচ করার পর এখানে আবারও ক্রোমা কি এই অপশনটার উপর ক্লিক করবো। আস্তে 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 নিচে নামিয়ে দেবো। যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে এমন একটা রেজাল্ট আমরা পাবো। এরকম অনেক ইফেক্ট কিন্তু কাইনমাস্টার ইউজ করা হয়ে থাকে। আর সিনেম্যাটিক ভিডিওর আরো বেশ কয়েকটা ভিডিও আমি নিয়ে আসবো, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।